তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। ফের একবার চলে এসেছি আবহাওয়ার বিরাট বড় আপডেট নিয়ে। তো আজ 6 মে দেখতে পাচ্ছি সোমবার। আজকে কিন্তু তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা। মূলত আজ থেকেই কিন্তু দুর্যোগ শুরু গোটা পশ্চিমবঙ্গ, গোটা বাংলাদেশ জুড়ে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যারা প্রথম আছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সবার প্রথমে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছি কিন্তু ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুর, দুই 24 পরগনা এবং দেখতে পাচ্ছি কিন্তু আমরা কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক অংশে কিন্তু লাল সতর্কতাও রয়েছে এবং মৎস্যজীবীদের কিন্তু লাল সতর্কতা করে দেওয়া হবে। হাই অ্যালার্ট, সমুদ্রে যেতে কিন্তু নিষেধাজ্ঞা করা হবে, যেহেতু 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া এবং সঙ্গে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতেই পাচ্ছি কিন্তু প্রায় 48 থেকে 50 মিলিমিটার বৃষ্টি, মানে বুঝতেই পারছো কীরকম পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতেই পাচ্ছি গোটা বাংলাদেশ জুড়েও কিন্তু ভয়ঙ্কর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকে কিন্তু দেখতে পাচ্ছি সকাল থেকেই কিন্তু মূলত আকাশের আবহাওয়া বিরাট কিন্তু পরিবর্তন আসতে চলেছে। ঠিক সকাল থেকেই কিন্তু পরিবর্তন হবে আবহাওয়ার। দেখতেই পাচ্ছি গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু বৃষ্টি শুরু হবে সকাল থেকেই এবং যত টাইম এগোবে ধীরে ধীরে দেখতে পাচ্ছি কিন্তু পশ্চিমবঙ্গের দিকেই কিন্তু অগ্রসর হচ্ছে এই যে নিম্নচাপ, গভীর নিম্নচাপ কিন্তু দুই বাংলার ওপরেই কিন্তু সিস্টেম তৈরি করছে। তার জেরে কিন্তু গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ বিভাগ নিয়ে ভয়ঙ্কর বৃষ্টির সঙ্গে কিন্তু ভয়ঙ্কর ঝড়ো হাওয়াও কিন্তু বওয়ার সম্ভাবনা। দেখতে পাচ্ছি লাল সতর্কতা রয়েছে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ বিভাগ নিয়ে এবং উত্তর দিকে দেখতে পাচ্ছি কিন্তু উত্তর দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শিলিগুড়ি এবং দার্জিলিং সাইড নিয়ে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আরও দেখতে পাচ্ছি গোটা ত্রিপুরা, আজওয়াল, শিলাচর, মণিপুর এবং দিসপুর, সিলিং, মেঘালয় সাইডেও কিন্তু আসামের সাইডেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে এবং যত টাইম এগোবে আগামীকালেও কিন্তু ভয়ঙ্কর বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল যত ঠিক টাইম এগোবে দুপুরের পর থেকেই লাল সতর্কতা গোটা পশ্চিমবঙ্গ বিভাগ নিয়ে দেখতেই পাচ্ছি কিন্তু ভয়ঙ্কর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত যে লাল সতর্কতা রয়েছে দুই মেদিনীপুর এবং দুই 24 পরগনা কলকাতা নিয়ে কিন্তু এই লাল সতর্কতা রয়েছে। ভয়ঙ্কর বৃষ্টির সঙ্গে কিন্তু ভয়ঙ্কর ঝড়ো হাওয়াও বওয়ার আশঙ্কা। দেখতেই পাচ্ছি মূলত ঠিক ওই টাইম কত কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব রেডারের মাধ্যমে। তো দেখতেই পাচ্ছি ঠিক ওই টাইম কিন্তু ঝড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা আছে প্রায় 60 কিলোমিটার কাছাকাছি ঝড়ো হাওয়া, মানে বুঝতেই পারছো 60 কিলোমিটার মানে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টির সম্ভাবনা এবং ভয়ঙ্কর ঝড়েরও কিন্তু সম্ভাবনা আছে। দেখতেই পাচ্ছি কিন্তু একটা ঘূর্ণায়ন রূপ দেখতে পাচ্ছি লো প্রেসার এরিয়া কিন্তু সিস্টেম তৈরি করছে পশ্চিমবঙ্গের ওপরেই। তার জেরে কিন্তু দেখতে পাচ্ছি গোটা উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড এবং দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং দেখতে পাচ্ছি বিশাখাপত্তনম, এই সর্বত্র নিয়ে কিন্তু মূলত অক্ষরেখা তৈরি করছে গভীর নিম্নচাপের। তার জেরেই কিন্তু গোটা পশ্চিমবঙ্গে আগামী কিছুদিন কিন্তু ভয়ঙ্কর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো ঠিক এই যে বৃষ্টি, অতি ভারী বৃষ্টিটি কতদিন চলার সম্ভাবনা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি কিন্তু বুধবারেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত আজ এবং আগামীকাল কিন্তু ভয়ঙ্কর বৃষ্টি হবে পশ্চিমবঙ্গ বিভাগ নিয়ে এবং যত টাইম এগোবে আগামী পরশু দিনেও দেখতে পাচ্ছি মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক অংশে। আগামী পরশু অর্থাৎ বুধবার দেখতে পাচ্ছি, বৃহস্পতিবারেও কিন্তু ভয়ঙ্কর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবারেও কিন্তু প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তর বিভাগ সাইড, যেমন মালদা, উত্তর দিনাজপুর, আরও দেখতে পাচ্ছি আমরা কিরণদিঘি এবং বাংলাদেশের রংপুর, ঠাকুরগাঁও, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি এই সর্বত্র নিয়ে কিন্তু বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সঙ্গে ঝড়ো হাওয়াও কিন্তু বওয়ার সম্ভাবনা রয়েছে। দেখতেই পাচ্ছি কিন্তু মূলত এই যে খারাপ আবহাওয়া ঠিক কতদিন চলার সম্ভাবনা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি কিন্তু দীর্ঘস্থায়ী এই যে খারাপ আবহাওয়া কিন্তু দীর্ঘস্থায়ী। মূলত আজ থেকেই কিন্তু শুরু দুর্যোগ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়েই। লাস্ট আপডেটে আমরা চলে এসেছি 14 মে মঙ্গলবার। দেখতে পাচ্ছি 14 মে মঙ্গলবারেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক অংশে। তো আমরা বৃষ্টির মিলিমিটার নিয়ে এগোবো, কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা আছে দেখে নেওয়ার চেষ্টা করব বৃষ্টির মিলিমিটার নিয়ে। তো দেখতে পাচ্ছি আগামী 10 দিনের মধ্যে বৃষ্টির মিলিমিটারে চলে এসেছি আমরা। দেখতে পাচ্ছি গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ জুড়েই মূলত যে দুই মেদিনীপুর, দুই 24 পরগনা, চন্দননগর, কলকাতা, নদিয়া, বনগাঁ এই সর্বত্র নিয়ে মূলত প্রায় 160 থেকে 170 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 10 দিনে এবং বাংলাদেশের খুলনা, বরিশাল এবং কালাপেড়া, লালমোহন, মতিরহাট এই সর্বত্র নিয়ে প্রায় 170 মিলিমিটার এবং গোটা ত্রিপুরাতে দেখতে পাচ্ছি 175 এবং কোথাও কোথাও 180 মিলিমিটার বৃষ্টি।
ঢাকা সাইনে দেখতে পাচ্ছি 142 মিলিমিটার বৃষ্টি এবং ময়মোহন সিং সাইনে দেখতে পাচ্ছি 142 মিলিমিটার বৃষ্টি এবং সিলেট বিভাগ সাইনে দেখতে পাচ্ছি 240, 250 প্রায় 250 মিলিমিটার বৃষ্টি এবং দেখতে পাচ্ছি আমরা শিলাচর বিভাগ নিয়ে 160 মিলিমিটার এবং দেখতে পাচ্ছি রংপুর সাইনে 112 মিলিমিটার এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বিভাগ যেমন শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার সাইনে 70 মিলিমিটার এবং মালদা এবং বালুরঘাট সাইনে দেখতে পাচ্ছি 70 মিলিমিটার এবং মুর্শিদাবাদ, নৈহাটি, রাজশাহী, মাহিরপুর সাইনে দেখতে পাচ্ছি 100 মিলিমিটার বৃষ্টি এবং দেখতে পাচ্ছি কিন্তু আরও যে বড় আপডেট তা হচ্ছে কিন্তু বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা। দেখতেই পাচ্ছি কিন্তু বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি অংশ নিয়ে কিন্তু এই লো প্রেসার এরিয়াটা সিস্টেম তৈরি করবে, তা কিন্তু আগামী দিনে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা এবং বাংলার দিকে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি আছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। তো আজ এটুকুটাই।